মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যাতে সম্মতির কথা জানায় ইসরায়েলও। এরপর ১২ দিনের যুদ্ধের আনুষ্ঠানিক ইতি টানেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধবিরতি চুক্তিতে সহায়তা করায় নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পুরস্কারের জন্য তার নাম প্রস্তাব করে নোবেল শান্তি পুরস্কার কমিটিকে চিঠি দিয়েছেন রিপাবলিকান আইন প্রণেতা বাডি কার্টার। চিঠিতে বলা হয়, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে ট্রাম্প সাহসী পদক্ষেপ নিয়েছিলেন। তার হস্তক্ষেপেই ইরান ইসরায়েল যুদ্ধবিরতি সম্ভব হয়েছে বলে দাবি করেন কার্টার। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২০২৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার সুপারিশ করে পাকিস্তান। সাম্প্রতিক ভারতের সঙ্গে দেশটির সংকটে ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে কার্যকর নেতৃত্বের কারণে এ সিদ্ধান্ত নেয় পাকিস্তান সরকার। এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী ইরানের সরকার পতন কিংবা পারমাণবিক কর্মসূচি ধ্বংস কোনোটিতেই পূর্ণ সফলতা আসেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। তবে শত্রুকে পরাজিত করে সাফল্যের দাবি করেছে দুই দেশই। নেতানিয়াহুর দাবি, ইরানের বিরুদ্ধে সম্পূর্ণ বিজয় অর্জন করেছে তেল আবিব। তিনি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দেয়া হয়েছে। একই সঙ্গে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুদও ধ্বংস করার দাবি করেন তিনি। তবে মার্কিন ও ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের দুটি পারমাণবিক স্থাপনার মাটির নিচের ভবনগুলো ধ্বংস হয়নি, শুধু প্রবেশপথগুলোই বন্ধ হয়েছে। মাত্র কয়েক মাসের জন্য পিছিয়েছে তাদের পরমাণু কর্মসূচি। অন্যদিকে যুদ্ধবিরতির পর বিজয় উৎসবে মেতে উঠেছে ইরান। একে নিজেদের বিজয় হিসেবে দেখছে ইরানের সাধারণ মানুষ। রাজধানী তেহরান সহ দেশটির বিভিন্ন অঞ্চলে আনন্দ মিছিল করছে বাসিন্দারা। যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরানিরা দৃঢ় প্রতিরোধের মাধ্যমে ইসরায়েলের উস্কানিমূলক যুদ্ধ থামিয়ে দিয়েছে। এছাড়া হামলার পরেও পারমাণবিক কর্মসূচি ধরে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। Negotiation with Europeans happened only 2 days ago in Geneva, when this time Americans decided to blow it up. গেল ১৩ জুন ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে দেশটিতে প্রথম হামলা চালায় ইসরায়েল। এরপর ১২ দিন ধরে পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি যুদ্ধে রূপ নেয়। এর মধ্যে ইরানে হামলা চালিয়ে আলোচনায় বসার জন্য চাপ দিতে থাকেন ডোনাল্ড ট্রাম্প। তাতে সায় না দিয়ে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। অবশেষে সব পক্ষের সম্মতিতে কার্যকর হয় যুদ্ধবিরতি। বিনয়ামিন, RTV।